অনেকেই সন্তান প্রাপ্ত হতে চাইছেন। সন্তান প্রাপ্ত হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের এমন একটা মন্ত্র আছে যা খুবই কার্যকরী। বিশেষ করে বড় বড় যোগা সেন্টার যেগুলো আছে ভারতবর্ষের, সে সকল যোগা সেন্টারেও এই মন্ত্র উচ্চারণ করানো হয়। তাহলে এই মন্ত্র আপনি কিভাবে পাঠ করবেন? ভগবানের কাছে আপনি বসে শুদ্ধ হয়ে এই মন্ত্র জপ করলে আপনার ফার্টিলিটি বৃদ্ধি হবে বা আপনার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে আপনি সন্তান প্রাপ্ত হতে পারবেন। বা যারা সন্তান ধারণ করতে চাইছেন, আপনারা সেই ধারণ করার পূর্বেও এই মন্ত্র উচ্চারণ করতে পারেন। এবং এই মন্ত্রকে বলা হয় সন্তান গোপাল মন্ত্র। অর্থাৎ সন্তান ধারণের জন্য গোপালের নিকট বা দেবকী পুত্র বা নন্দপুত্রের কাছে সন্তান প্রাপ্তের জন্য এই প্রার্থনা করা হয়। বিশেষ করে ভগবান বা গোপাল শ্রীকৃষ্ণ মূর্তির সামনে বা বিগ্রহের সামনে বসে এই মন্ত্র পাঠ করা সবচেয়ে উত্তম। তো চলুন আমরা সেই মন্ত্র জানি। সন্তান গোপাল মন্ত্র। ওম দেবকী সুত গোবিন্দায়া বাসুদেব জগৎপতে দেহি মে তনয়ম কৃষ্ণা তামহম শরণম গত। হে দেবকী পুত্র গোবিন্দ, হে জগতের প্রভু বাসুদেব, হে কৃষ্ণ, আমাকে একটি সন্তান দান করুন, আমি আপনার শরণাগত। এইভাবে প্রতিনিয়ত আপনারা এই মন্ত্র জপ করতে থাকলে অবশ্যই আপনাদের ফার্টিলিটি বৃদ্ধি পাবে বা ভগবানের কাছে আপনার এই প্রার্থনার মাধ্যমে আপনি সন্তান প্রাপ্ত হতে পারেন। যারা বিশেষ করে সন্তান কামনা করছেন কিন্তু হচ্ছে না, আপনারা দীর্ঘদিন এই মন্ত্র জপ করে দেখুন, অবশ্যই ভগবান আপনাদের কথা শুনবে। কারণ এই মন্ত্র শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, অবশ্যই তার ফল আপনারা প্রাপ্ত হবেন। আর ভিডিওটা তাদের কাছে শেয়ার করবেন যে সকল দম্পতি পিতামাতা হতে চেয়েও হতে পারছে না। তারা অবশ্যই ভক্তি সহকারে প্রতিদিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালের মূর্তির সামনে বা চিত্রপটের সামনে আপনারা বসে এই মন্ত্র পাঠ করবেন। হরে কৃষ্ণ।